আমার পিছে অনেক ছেলে ঘুরে, এগুলা ছাড়া কয় না তাকে পিছে বিচাল আপুই ঘুরে, আমগো মতো অ্যাটিটিউড বয় না। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমার টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝেই গেছেন যে আজকে আমি কি নিয়ে ভিডিও বানাবো। তো আপনারা কিভাবে এরকম সেম ভাবে ভিডিও করবেন ওটাই আজকে আমি দেখাবো। আর অনেকদিন পরে ভিডিও করতেছি, আপলোড দিতেছি, তো আপনার এডিটিং করতেছি, একটু হতে পারে। আর যদি কোনো থাকে তাহলে আপনারা কমেন্ট করে বলে দেবেন, ঠিক আছে? তো এখন এই যে আমার সাবস্ক্রাইবারে আমার একটা ভিডিও পাঠাইছে, আমি আমার যে এইরকম ভাবে এডিটিং করতে বলছে। তো আমি এইরকম ভাবে সেম ভাবে এডিটিং করব। তো আমি একটু এরকম এইসব ইফেক্ট গুলাই প্লাস আমি এখানে একটু কালার চেঞ্জিং এর যে এগুলো আছে ওগুলো অ্যাড করে দিছি। আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি কি কি চেঞ্জ করছি। তো সবার ফার্স্ট টাইম ভিডিওটাকে কালার করে নিই, নর্মাল যেহেতু আছে, নর্মাল ভিডিওটাকে আমি হালকা কালার করতেছি। কালারটা কিভাবে করতেছি আপনারা মনোযোগ সহকারে দেখেন। যারা কালার করতে পারেন না তাদের জন্য আমি ভিডিওটা স্কিপ করলাম না, ফার্স্টে থেকে আমি শুরু করছি একবারে কালার থেকে A to Z। আমি যে সব ইফেক্ট গুলাই করি ওগুলো আমি এখান থেকে করে দেবো। তো এখান থেকে আমি এই কালার গুলো করে দিতেছি। আমি এগুলা কালার কোনটা কত করতেছি ওটা বলতেছি না, কিন্তু আপনারা এখান থেকে দেখে নেন। এখানে বলতে গেলে আবার অনেকটা দেরি হয়ে যায়, যার কারণে আমি এগুলা করলাম না, আমি জাস্ট কালার করতেছি। আপনারা লাগলে স্লো করে দেখে নেবেন এখান থেকে। তো এখান থেকে আমার প্রায় কালার করা শেষ। তো এখানে আর একটু লাইটিংটা একটু কমিয়ে দিই, কমিয়ে এটা আমি অ্যাডজাস্ট করে নিতেছি। আপনারা আপনাদের মতো করে নেবেন। যদি ভিডিওর ইয়াটা কালারটা ওই কম পড়ে আর কি, ততটাও বোঝা যায় না, তাহলে আপনারা একটু লাইটিংটা বাড়াই দিবেন, তাহলে আপনাদের ভিডিওর কালারটা সুন্দর লাগবে। তো দেখেন এখানে আমার কালার করলাম পুরা একবারে অন্য লেভেলেরই চলে আসছে, একটা এইচডি একটা চলে আসছে কালারটার ভিতরে। তো আমার এখান থেকে এটা করা হয়ে গেছে। এখন এটা আমি হালকা আর একটু কমে এবারে অ্যাডজাস্ট করে নিতেছি যে আমার এটা ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, আমার এটা এখন এখানে ঠিকঠাক আছে। তো এখন এটা আমি করার জন্য করতেছি, আর একটু লাইটিংটা কমিয়ে দিতেছি, যার কারণে ফেসটা একবারে বেশি সাদা হয়ে যায়। তো আমি ভিডিওটা সেভ করে নিতেছি, যে এখানে দেখেন সেভ এর জন্য চলে আসছে। তো আমি এখানে এটা সেভ করে নিতেছি। এখানে একটু সময় লাগে। আর যারা নতুন আছেন প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দিবেন। আর ভিডিওটা যাতে আপনার সবার যে কোনো ভিডিও ছাড়ে সারা সাথে সাথে যাতে আপনাদের এখানে চলে যায়। আর যারা নতুন আছেন প্লিজ সবাই কমেন্ট করে বলবেন যে আপনাদের কিসের কোন ইফেক্টের উপরে ভিডিও দরকার আর কিরকম ভিডিও দরকার। আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা হোয়াটসঅ্যাপে করে নিতে পারেন। হোয়াটসঅ্যাপে আমার ওই অল্প একটু ভিডিও স্কিপ করে আপনারা আমার হোয়াটসঅ্যাপে পাঠাই দিলে যে এই ইফেক্টের উপরে ভিডিওটা বানান, আমি তাহলে ওটাই বানাবো। তো আমি কিপক্যাটটা ওপেন করে কিপক্যাটে আমি এই ভিডিওটা নিয়ে আসলাম। তো সিম্পলি আমি যেই ইয়াটা আছে মিউজিকটা, ওই মিউজিকটা অ্যাড করব। উপরে আছে এই মিউজিকটা আমি অ্যাড করব। তো এখান থেকে আমি মিউজিকটা অ্যাড করে স্লো ফাস্ট অ্যাড করব। আর যারা যারা স্লো ফাস্ট অ্যাড করতে পারেন না তাদের জন্য এখানে ভালোভাবেই করতে পারবেন। তো আমি এটা ফার্স্টে কেটে আগে পিছনে করে নিতেছি, আপনারা আপনাদের মতো করে নেবেন, অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি অ্যাডজাস্ট করে নিতেছি। এখানে আমি ভয়েসটা আমি অ্যাডজাস্ট করে নিলাম, আমার ভয়েসটা মনোযোগ সহকারে আপনার ভয়েসটা করে নেবেন। তো এখন এখান থেকে আমি স্লো ফাস্ট অ্যাড করব। তো আমি কিভাবে স্লো ফাস্ট অ্যাড করি ওটা আপনারা দেখেন, দেখলে বুঝতে পারবেন। এখান থেকে আমি যেই ইয়াটা লাগবে আমার যেখানে স্লো দিব এখানে আমি কেটে নিতেছি। তো আমি এখানে স্লো মোশন অ্যাড করবো, এর জন্য এখানে আমি অল্প একটু কেটে নিতেছি। আমি যেভাবে করতেছি আপনারাও সেম ভাবেই করে নেবেন। আর আমি এটা আপনাদেরকে দুটাই করে দেখাবো, স্লো করে দেখাবো, পর আমি বাকিটা স্কিপ করে দেবো। স্কিপ করে দেবো বলতে একটু রানিং করে দেবো। তো এখান থেকে দেখেন আমি এটা কিভাবে স্লো করি। তো এখান থেকে আমি যতটুকু ছিল ততটুকু আমি কেটে নিলাম, কেটে নেওয়ার পরে যেখানে দেখেন স্লো দেওয়ার জন্য একটা চলে আসছে। এখানে আপনারা জিনিসটা মনোযোগ সহকারে ফলো করবেন তো বুঝতে পারবেন। এখানে করলাম আমার এটা লোডিং হচ্ছে, এখানে দেখেন আমার একটাই স্লো হয়ে গেছে, ঠিক আছে, আমার এখানে একটা স্লো হয়ে গেছে। এখন এখানে আবার আবার আর একটা স্লো দেবো। তো এখান থেকে আমি আবারও কেটে নিতেছি। আমি যেভাবে করতেছি আপনারাও সেম ভাবে এরকম ভাবে করে নেবেন, তো আপনাদের এটাও স্লো আইফোনের মতো স্লো করতে পারবেন। এখানে আমার যেহেতু সাবস্ক্রাইবারের ভিডিওটা পাঠাইছে ওটা নর্মালি পাঠাইছিল, এটা আমি আইফোনের মতো স্লো মোশন অ্যাড করতেছি। আর যারা যারা এই ভিডিও থেকে কিছু শিখতে পারবেন তারা প্লিজ সবাই একটু কমেন্ট করে জানাবেন যে কিছু শিখতে পারলেন কিনা। আর যদি না পারেন, কিছু না বুঝতে পারেন, তাহলেও সমস্যা নেই, আপনারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আপনারা কমেন্ট করে বলবেন। তো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, হোয়াটসঅ্যাপে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন, যে কোনো সমস্যার করতে পারবেন। যদি আমি পারে যতটুকু পারবো আমি অতটুকু সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো এখান থেকে আমি আরেকটা স্লো করে দিতেছি। তো এখানে আমি এটা স্লো করে দিলাম।
এখন দেখেন এখানে করলাম আমার দুটাই স্লো করা হয়ে গেছে। তো আমি এখন এটা কিভাবে স্লো করবেন এটা তো আপনি বুঝতে পারলেন। তো এখান থেকে আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিই, তাহলে আপনাদের একটু ই করতে হবে না। আহ, বেশিক্ষণ হলে আবার বিরক্ত হয়ে যাবেন, এর কারণে আমি এখান থেকে একটু চালু চালু করে দিতেছি। তো আমার এটা ফাইনালি এখান থেকে করা শেষ। তো এখন এই ভিডিওটাকে আমি সেভ করে নেব। সেভ করে পিছনে ব্লার যে ইয়াটা আছে আমি ব্লার ইফেক্ট অ্যাড করব। পিছনের ডিএসএলআর যে ব্লার ইয়াটা থাকে, ডিএসএলআর এর মতো পিছনে ব্যাকগ্রাউন্ড ফুল ব্লার হয়ে যাবে। তো আমি ওরকম ভাবে করব, ব্লার অপশনটা অ্যাড করব। তো এই ভিডিওটা আমি সেভ করে নিলাম। এখন সিম্পলি আবার ওই ভিডিওটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে ভিডিওটা এইমাত্র সেভ করলাম এই ভিডিওটা আমি নিয়ে নেবো এখান থেকে। তো আপনারা দেখতেই পারতেছেন, আপনাদের সামনে আমি সেম ভিডিওটা নিয়ে নিছি। এখন সবার ফার্স্টে যে কাজটা করব, আমি যে ইগুলা আছে ইফেক্ট গুলা অ্যাড করব। তো এই যে এখানে দেখেন ভিডিও ইফেক্ট বলে একটা অপশন দেওয়া আছে, আপনারা এখান থেকে ইফেক্ট গুলো অ্যাড করতে পারেন। তো এখান থেকে আমি ব্লার যে ইফেক্ট আছে ওই ইফেক্ট আমি এখান থেকে দেখে নিতেছি। আপনারা এখান থেকে দেখে নেবেন যে ব্লার আছে একটা, সম্পূর্ণ শুধু ব্লার, এটার ভিতরে অন্য কোনো ইফেক্ট নেই। পুরা ভিডিওতে আপনারা ব্লার দিতে পারবেন। আর আর দুই তিনটা ইফেক্ট আছে যে সামনে অল্প একটু ব্লার হয়, পরে আবার অটোমেটিকলি ব্লার কমে যায়। তো এখান থেকে যেটা সম্পূর্ণ ব্লার হবে আমি ওই ইফেক্ট এখান থেকে খুঁজে নিতেছি। তো ওই যে এখানে দেখেন দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে আপনারা করতে পারেন, নামটা দেখে রাখতে পারেন। তো আমি এটা সম্পূর্ণ ভিডিওর ভিতরে দিয়ে দিলাম। এখন যে মেন কাজটা ওটা হলো ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো আমি নিচের ভিডিওর উপরে ক্লিক করলাম, লেয়ারটার উপরে। তো এখান থেকে আমি ভিডিওটা করতেছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতেছি। তো আমি কিভাবে করতেছি আপনারা সেম ভাবে করে নেবেন। তো এখান থেকে দেখেন আমার করলাম টাইম অলরেডি চলে আসছে ওই কোনারে, দেখতেই পারতেছেন। তো আমি এটা একটু টাইম লাগে এখানে করতে গেলে, একটু ওয়েট করতে হবে। আপনারা একটু ধৈর্য সহকারে ওয়েট করে নেবেন এখানে। তো এই টাইমটা কমপ্লিট হওয়ার সাথে সাথে আপনাদের ব্লার ইয়াটা চলে আসবে। এখন যদি আমি দেখি এখানে হালকা আস্তে আস্তে এই করলাম, এটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। তো এখান থেকে দেখেন আমার এটা ইয়ে গেছে। তো এখন এখান থেকে দেখেন এই যে আমি করলাম সামনের দিকে নিলে আপনার পিছনে দেখতে পারছেন পুরো ফুল ডিএসএলআর এর মতো একটা ইফেক্ট চলে আসছে। মনে হয় যে ডিএসএলআর দিয়ে হয়তো বা ভিডিওটা করছে। তো এখান থেকে যেই ব্লার ইয়ার আছে ওটা কমানোর জন্য আমি আবার ওই ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে নিচে আমার ইফেক্টটা চলে আসে। এই ইফেক্টটাকে আমি এখন কমিয়ে পরে অ্যাডজাস্ট করে নেব, যেহেতু বেশি হয়ে গেছে, ব্লার হয়ে গেছে, এটা আমি কমিয়ে পরে নিতেছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন, বেশি দিবেন না, বেশি দিলে আবার ততটাও ভালো লাগে না। আবার ততটা কমও দিবেন না, যতটুকু দরকার প্রয়োজন ততটুকুই রাখবেন। তো আমি আর এখানে যতটুকু আছে আমি অতটুকু করে দিলাম, হালকা একটু কমিয়ে দিলাম। তো এখান থেকে দেখতেছি যে ঠিকঠাক আছে কিনা, আপনারা আপনাদের করে দেখে নেবেন। তো আমি এটাকে আমি হালকা করে নিলাম। তো এখানে আবার ইফেক্টে ক্লিক করব। সামনে যে ব্লার ইফেক্টটা থাকে, যে সামনে কতক্ষণ ব্লার হয় পর আবার হয়ে যায়, আমি ওই ইফেক্টটা এখান থেকে নিয়ে নিলাম। তো এখন এই ভিডিও ইয়াটাকে আমি দোনোটার ভিতরে দিয়ে দিব, দোনোটা ভিডিওর উপরে। এর জন্য ফার্স্ট এই সাইডে ক্লিক করে দিলাম। দেখেন এখান থেকে আমার বললাম সামনে ইয়াটা চলে আসছে। তো আমার ভয়েস যে সময় শুরু হয় ওই সময় ওই অতটুকু পর্যন্ত আমি রেখে আবার করে দিব। তো আমি এটা অ্যাডজাস্ট করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। তো ইফেক্ট গুলার নামগুলো আপনারা দেখে রাখতে পারেন এখান থেকে। আর আশা করি আপনারা এই ইফেক্ট গুলো এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো এখান থেকে আমার এটার করলাম কাজ শেষ। তো এখান থেকে আমার আরেকটা ইফেক্ট অ্যাড করতে হবে। তো এখান থেকে যে ইফেক্টটা আছে ওটা হচ্ছে পিছনের যেই একটা থাকে আপনার, ইফেক্টের নামটা আমার সঠিকটা মনে পড়তেছে না এখানে, দাঁড়ান আমি এখান থেকে একটু দেখে দিই। যে ইফেক্টটা দেখতে পারতেছেন, এই ইফেক্টটা গুলো জোস লাগে একটা ইফেক্ট। তো এই ইফেক্টটা আমি পিছনে দিয়ে দিছি হালকা হালকা করে। তো এখান থেকে আমি পুরা ভিডিওতে টান দিয়ে এদিকে দিয়ে দিলাম। তো আমার পুরা ভিডিওতে যেহেতু দিব না, এটা আমি অল্প অল্প করে দিয়ে দেবো এদিকে। সামনেতে যে একটু অংশ আমি এখান থেকে কমিয়ে বাড়িয়ে নিতেছি, আপনারা আপনাদের মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। তো আমি সামনেতে অল্প একটু কেটে নিব এখান থেকে। তো এখান থেকে দেখতেই পারতেছেন যে আমার ইফেক্টটা গুলাম অস্থির একটা ইফেক্ট। এটার ভিতরে যদি কালারটা চেঞ্জ করা হয় তাহলে আরো জোস লাগে, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এখান থেকে আমি এই ইফেক্টটা অ্যাড করতেছি, একটু অ্যাডজাস্ট করে নিতেছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। এখান থেকে আমি এটা করে দেবো। তো এখান থেকে আমার এই এই জায়গাটা দরকার, তো আমি এখান থেকে অ্যাড করব। তো দেখেন এটা করলাম আমার সামনে, যেহেতু আমার এতটা দরকার নেই, তো আমি এটা এই সাইডেতেই করব। আপনারা আপনাদের পছন্দ মতো করবেন, আপনাদের যতটুকু দরকার আপনারা ততটুকুই করবেন। আমার যতটুকু দরকার আমি এই যে এখান থেকে এটা রাখবো, আর সামনে দিয়ে এটা হালকা টেনে দিয়ে নিয়ে আসবো। তো
আমার এখান থেকে এটা দরকার, যেহেতু আমি এখান থেকে এটাই রাখবো। আপনাদের যতটুকু হয় আপনারা ঠিক অতটুকুই রাখবেন। তো এখান থেকে আমি এটা হালকা টেনে দিয়ে ছোট করে নিয়ে আসলাম। তো এখান থেকে আমি এটা দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের পছন্দ মতোই করে নেবেন। এখান থেকে আমার এটা সেভ করে নিলাম। এখন যে আমার মেইন কাজটা ওটা হলো আমার ভিডিও স্টারের উপরে। তো আমি ভিডিও স্টারটা এখন করব। এর জন্য এখান থেকে ডানে ক্লিক করে ব্যাক করে দিব। তো ডানে ক্লিক করে দিলাম, ব্যাক করে দেবো। এখন আমি আমার যে ভিডিও স্টার অ্যাপটা আছে ওই ভিডিও স্টারটা অন করে নেব। তো এই যে এখানে দেখেন আমার ভিডিও স্টারটা দেওয়া আছে, তো আমি ভিডিও স্টারটা ওপেন করে নিলাম। এখন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, মেক ভিডিওতে ক্লিক করব। এখানে দেখেন ভিডিও চলে আসছে। তো এখান থেকে আমার যে ভিডিওটা আছে মাত্র সেভ করলাম, এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেব। তো এখান থেকে দেখেন আমি এই ভিডিওটা এডিটিং করছি। তো মেক ভিডিওতে ক্লিক করব, আবার ক্লিক করার সাথে সাথে দেখেন আমার ইন্টারফেসটা চলে আসবে। তো এখানে ইন্টারফেস চলে আসছে এরকম। তো এখান থেকে ইফেক্টে ক্লিক করব। এখান থেকে ইফেক্টে ক্লিক করার পরে যেখানে যে লাইটিংটা আছে এই লাইটিংটা আমি ফার্স্টে হালকা করে দিয়ে দিব। তো এখানে দেখেন এটা আমি ফুল উপরে দিয়ে দিয়ে নিচে দিয়ে নিয়ে আসলাম। যেহেতু ব্লার সামনের এরিয়াটা ব্লার দেওয়া ছিল, এর কারণে আমি এটা হালকা হালকা করে ফার্স্টেই দিয়ে দিতেছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। তো এখানে আমি আর এটা অনেকটাই দিয়ে দিলাম। তো আমি সম্পূর্ণ ভিডিওর ভিতরেই দিয়ে দিতেছি হালকা হালকা করে। এখানে অনেকগুলা কাজ বাকি আছে, আপনারা মনোযোগ সহকারে দেখবেন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না। আর যারা নতুন আছেন প্লিজ সবাই একটা লাইক একটা কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে আমার ভিডিওটা ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আপনারা অনেক দিন ধরে কমেন্ট করেন না, যার কারণে আমি ভিডিও আপলোড করি না। তো আপনারা কমেন্ট করবেন আপনাদের যে ইফেক্টের উপরে, যে ইসের উপরে ভিডিও দরকার, আমি সেম ওই ইয়ার ভিডিও নিয়ে আসবো। আপনারা শুধু কমেন্ট করেন, কমেন্ট করে জানাবেন যে আপনাদের কিরকম ভিডিও দরকার, অথবা কিপকেট বা ভিডিও স্টার, আপনার কোনটার উপরে ভিডিও লাগবে আপনারা শুধু কমেন্ট করে বলবেন। তো এখান থেকে আমি করে দিতেছি। এখান থেকে গেলাম আমার আরেকটা কিউআর কোড অ্যাড করব। তো কিউআর কোড আপনারা অনেকজনই অ্যাড করতে পারেন না, তো দেখেন এখান থেকে আমি কিউআর কোড কিভাবে অ্যাড করতেছি। আর এই কিউআর কোডগুলো যদি আপনাদের লাগে আপনারা কমেন্ট করে বলবেন, আমি আমার এই কিউআর কোডগুলো দিয়ে দেবো আপনাদেরকে, কোনো সমস্যা নাই। তো এখান থেকে আমার একটা কিউআর কোড অ্যাড করে দিলাম, শেক ইফেক্ট। তো আপনারাও এই শেক ইফেক্ট গুলা অস্থির লাগে যদি ভিডিও স্টার দিয়ে অ্যাড করা হয়। আর কিপকেটে তো তোরাও ভালো লাগে না এসব কিউআর কোড, কিপকেটে শেক ইফেক্ট গুলা। তো এখান থেকে আমি এটা কালারটা চেঞ্জ করে দিতেছি। দেখেন শেক ইফেক্টটা দেওয়ার সাথে সাথে কালারটা চেঞ্জ হয়ে যায়। তো এখান থেকে আমি একটা অ্যাড করে দিচ্ছি, এখানে কালার চেঞ্জ হওয়ার জন্য শেক ইফেক্ট অ্যাড করলাম। তো এখান থেকে আরো কয়েকটা ইফেক্ট অ্যাড করব। তো এখান থেকে আবারও আমি ইয়াটা কেটে নিতেছি, ভিডিওটা দুটো অংশে ভাগ করে নিলাম। তো এখান থেকে আমি যে ইয়াটা করব এখানে আবারও কালারটা চেঞ্জ করার জন্য ইফেক্টে ক্লিক করলাম, কালারে যাব। কালারে যাওয়ার পরে এখানে যে ইয়াটা আছে, আপনারা এই ফ্রিতে কিভাবে এই কালারগুলো ইউজ করতে পারবেন আপনারা যদি চান তাহলে কমেন্ট করে বলবেন, আমি আপনাদেরকে সম্পূর্ণ ইয়াতে মাধ্যমে বলে দিব একটা ভিডিওর মাধ্যমে। তো এখান থেকে আমি এটা অ্যাড করে দিলাম। এখন এখান থেকে যেই কাজটা করব ওটা হলো আরেকটা ইফেক্ট অ্যাড করব। তো আমার এই কালারটা যেহেতু হয়ে গেছে, এখন এখান থেকে আমি দেখেন এখানে সেক্ষেত্রে ইউআর সাথে নর্মালি এই কালারটা চলে আসে। তো এখান থেকে আমি আবারও আরেকটা অ্যাড করব, ইফেক্ট অ্যাড করব। তো ইফেক্ট গুলা দেখেন আমি কিভাবে অ্যাড করি। এখন যে ইফেক্ট অ্যাড করব এটা হচ্ছে আপনার ডান সাইডে বাম সাইডে যে ইয়াটা করে মুভ করে ওই ইফেক্ট অ্যাড করব। তো এর জন্য ইফেক্টে ক্লিক করলাম। এই যে এই সাইডে দেখেন ডান সাইডে বাম সাইডে একটা দেওয়া আছে ইফেক্টের। তো এখান থেকে আমি এই যে ইফেক্টটা দেওয়া আছে ডিউ ইফেক্টটা অ্যাড করা হয় নাই, তো আমি ডিউ ইফেক্ট অ্যাড করে নিতেছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে করে নেবেন। তো আমি হালকা হালকা করে করে দিলাম এটা ইফেক্টটা। তো আবারও ইফেক্টে ক্লিক করব। এখন যে ইফেক্টটা করব ওটা হচ্ছে আপনার ডাইন সাইডে বাম সাইডে মুভ করে যে ইফেক্ট আছে ওটা অ্যাড করব। তো সবার ফার্স্টে এখান থেকে ডাবল শ্যাডোটা দিয়ে দিই। এখান থেকে আমি হালকা হালকা করে ডাবল শ্যাডোটাও দিয়ে দিলাম। তো এখান থেকে দেখেন আমার এটা ডেও ইফেক্টের সাথে দেখলাম ডাবল শ্যাডোটা আসলে অনেক ভালো লাগে। তো এখান থেকে আমি ডাবল শ্যাডোটাও দিয়ে দিলাম। এখন যে কাজটা করবো ওটা হলো ডাইন সাইডে বাম সাইডে মুভ করে ওইটাই করব। তো এখান থেকে দেখেন এখানে অনেকগুলো ইফেক্ট আছে, আপনাদের যে ইফেক্টটা ভালো লাগে আপনারা ওটা দিতে পারেন। তো এখান থেকে আমার ওই ইফেক্টটা দেবো না, তো আমি ডাইন সাইডে বাম সাইডে মুভ করে যে ইফেক্টটা আছে এই যে ইফেক্টটা এটা আমি অ্যাড করবো। এখান থেকে ডাইন সাইডে যাওয়ার সাথে সাথে আবার বাম সাইডে নিয়ে আসবো। তো এখান থেকে আপনারা দেখেন এখানে শেক ইফেক্ট দেওয়া হয়েছে, এখান কারণে দেখতে ভালো লাগে। তো এখানে নর্মালি যেহেতু দেখাইতেছে শেক ইফেক্ট অ্যাড করা হয় নাই, তো এখানেও আমি শেক ইফেক্ট অ্যাড করব। কিন্তু এখানে কয়েকটা কাজ আছে, কাজগুলো করা হইলে আবার ইফেক্টে ক্লিক করব। আবার এই সাইডে প্লাস এখানে ক্লিক করে এখানে যে ইগুলো আছে
এখানে বিভিন্ন রকমের ইফেক্ট আছে, আপনাদের যেটা ভালো লাগে আপনারা ওটা অ্যাড করতে পারেন। তো এখান থেকে আমি আরেকটা ইফেক্ট অ্যাড করব, তো আমি এই ইফেক্টটা হালকা হালকা করে অ্যাড করে দিতেছি, এটাও হালকা করে অ্যাড করে দিলাম। তো এখানে বিভিন্ন রকমের ইফেক্ট আছে, আপনাদের যেটা ভালো লাগে ওটাই করবেন। তো এখান থেকে আমি শেক ইফেক্ট অ্যাড করব, আবার একটা কিউআর কোড নিয়ে নেবো এখান থেকে। তো এখান থেকেও আমি সেম ভাবে সেই একই কিউআর কোডটা অ্যাড করে দিব। তো এখান থেকে কিউআর কোডটা ফ্রি করে নেব। এর জন্য এই কালার আইকনে ক্লিক করে এই সাইডে একবার ফার্স্টে নিয়ে আসবো, দেখেন আমার এখানে স্টার দেওয়া আছে, কিউআর কোডটা ফ্রি হয়ে গেছে। তো আমি এখানে কন্টিনিউ করলাম, এখান থেকে দেখেন আমরা এটা করলাম, এখন শেক ইফেক্টের সাথে সাথে কালারটা আসে। যদি আপনারা একটু করে দেখেন তাহলে বুঝতে পারবেন। তো এখান থেকে আমি আবারও প্লাস আইকনে ক্লিক করলাম ইফেক্টে যাওয়ার পরে, এখান থেকে এখন যেই কাজটা করবো ওটা হচ্ছে ডে ইফেক্ট আমি আবার একটু বেশি করে দিয়ে দিব এখানে, যেহেতু এখানে বিট বেশি এর কারণে এখানে আমি বেশি বেশি করে দিয়ে দিতেছি। আপনার বিট অনুযায়ী করবেন। তো এখানে দেখেন আমার যে ইয়াটা করা লাগবে, এখানে যে ফার্স্টের ইফেক্ট গুলাই করছে ওগুলো আমি অ্যাড করবো, আমার সাবস্ক্রাইবারের যে ইফেক্ট গুলো অ্যাড করার কথা বলছে। তো আমি ওই ইফেক্টটা এখান থেকে ভয়েজের মাঝখানে মাঝখানে আমি অ্যাড করে দিতেছি। এখানে যেহেতু বিট কমের কারণে এখানে কোনো বিটই নাই, শুধু ভয়েস আছে, এর কারণে আমি ওই অনুযায়ী হালকা হালকা করে মেরে দিছি ওইটা। তো এখান থেকে দেখেন আমার এটা খুলাম, অ্যাড করা হয়ে গেছে। এখন এখানে আপনারা বুঝতে পারতেছেন কিনা আমি জানি না, কিন্তু এখান থেকে আমার যে ইফেক্টটা দেওয়ার কথা ছিল আমি ওটা দিয়ে দিছি। তো এখানে ডে ইফেক্টটাও আমি হালকা হালকা করে দিয়ে দিব, তাহলে ভিডিওটা দেখতে আরো ভালো লাগবে। তো এখানে আমি হালকা হালকা করে ডে ইফেক্টটাও দিয়ে দিতেছি। আর এই ডে ইফেক্ট গুলো আপনারা কিপকেট থেকে কিভাবে দিবেন ওটাও আমার ইয়াতে ভিডিও, ইউটিউবে ভিডিও আপলোড করা আছে, চাইলে আপনারা ওই ভিডিওগুলোও দেখতে পারেন। তাহলে খুব সহজে আপনারা কিপকেট থেকেও এরকম ভাবে এডিটিং করতে পারবেন। তো এখান থেকে আমি সাইডে যেই কালার ইয়াটা আছে ব্ল্যাক কালার ওটা আমি অ্যাড করে দিতেছি। এখানে বিট কম এর কারণে একটু চালো চালো করে দিতেছি হালকা হালকা করে, আবার যেখানে বিট বেশি ওখানে একটু ফাস্ট করে দেব। তো এখান থেকে দেখেন আমি এটা করলাম, হালকা হালকা করে দিয়ে দিছি। এখন যে ইয়াটা আছে এর হচ্ছে এই কালারে, এখানে কালারে এখানে করলাম আমি চারদিকে ব্ল্যাক কালার ওটা দেওয়া হয় নাই, তো এটাও আমি সেম ভাবে এখান থেকে দিয়ে দিব। এখান থেকে এটা আবার এখানে আমি রানিং এ দেবো, যে অনেক জোরে জোরে দিয়ে দেবো বেশি বেশি করে। তো এই যে এখানে দেখেন এখানে করলাম আমার অনেক রানিং এ, তো এখানেও আমার দেওয়া হয় নাই। তো এখানেও আমি অ্যাড করব, তো আমি কিভাবে অ্যাড করে এটা আপনারা দেখেন, দেখলে বুঝতে পারবেন। এখানে আবার সেম ভাবে ইফেক্টে ক্লিক করব। তো এখান থেকে আগে এটা জাস্ট একসাথে করে নিই, কেননা এখানে আমার যেহেতু দুইটাই একসাথে আছে, সেই ইফেক্টও অ্যাড করা হয়ে গেছে। তো আমি এখান থেকে নর্মালি করে নিলাম, এখানেও আমি সেম ভাবে ব্ল্যাক কালার ওটা দিয়ে দেবো। তো দেখেন এখানে আমি জোরে জোরে বিট অনুযায়ী জোরে জোরে দিয়ে দিতেছি, আপনারা আপনাদের পছন্দ মতো যতটুকু দরকার আপনারা অতটুকু দিয়ে দিবেন। তো এখান থেকে আমি করে দিলাম, দেখেন এখন গুলো আমার এটা অন্যরকম একটা লুক চলে আসছে। তো যেহেতু লাস্টে আমার একটু বেশি থাকে, তো এখানেও আমি ডাইনামিক ইয়াটা অ্যাড করে দেবো। তো এখান থেকে সবার ফার্স্টে আমার ভিডিওটাকে কেটে নিতে হবে। তো এখান থেকে ভিডিওটা কাটার জন্য করার জন্য আগে একটা অ্যাড করে নিই, তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। তো এখান থেকেও আমি এটা আগে কেটে নিই, কেটে তারপর আপনাদেরকে দেখাইতেছি। তো এখান থেকে আমি যতটুকু দরকার অতটুকু কেটে নিতেছি, ডানে ক্লিক করবো, ডানে ক্লিক করার পরে যে এখানে আবার ইফেক্টে যাব, ইফেক্টে যাওয়ার পরে যে ডে ইফেক্টটা অ্যাড করতে নিয়েছিলাম ওটা আমি এখন অ্যাড করব। তো এই যেখানে দেখেন এখানে করলাম আমার রিয়াটা প্লে করার সাথে তো উপরে নেবে, উপরেতে আবার নিচে দিকে নিয়ে আসবো। তো আমার এখানে করলাম ডে ইফেক্টটা ইয়াটা ডান সাইডে বাম সাইডে যে ইয়াটা মুভ করে ওটা আমার অ্যাড হয়ে গেছে। তো এখন আপনাদের দেখেন প্লে করে দেখাই যে কিরকম হয়েছে ভিডিওটা, আর কেমন হয়েছে এটা আপনারা কমেন্ট করে বলবেন যে ইফেক্টগুলো কেমন লাগছে আপনাদের কাছে। এখান থেকে দেখেন আমার এটাগুলো অ্যাড করা হয়ে গেছে, এখন এখানে আরেকটা ইফেক্ট অ্যাড করা বাকি আছে। যে ইফেক্ট অ্যাড করা বাকি ওটা আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। এখন এটা আমি হালকা যে ইয়াটা আছে ব্ল্যাক কালার যে লাইটিংটা আছে ওটা আমি অ্যাড করে দিলাম এখানে। তো এটা লাস্টের দিকে ইয়াটার সময় ভিডিও অনুযায়ী করে দিলে দেখতে ভালো লাগে, তো এটাও আমি অ্যাড করে দিলাম। তো এখান থেকে আমার এটা করলাম, কাজটা শেষ। ফাইনালি আমার কাজটা শেষ, এখন আমার ভিডিওটা আমি সেভ করে নেব। তো দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন যে কেমন হয়েছে। তো এখন এখানে থেকে আমি ভিডিওটা সেভ করবার জন্য ক্রস মার্ক ক্লিক ক্লিক করবো, ডাইন সাইডে একটা আইকন দেওয়া আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এরকম একটা চলে আসবে, ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে হচ্ছে হওয়ার সাথে সাথে দেখেন নিচে একটা উপরের দিকে চলে আসবে সেভ টু ভিডিও, দেখেন এখানে আমি সেভ টু ভিডিওতে ক্লিক করে দিব, ভিডিওটা সেভ হয়ে গেল। তো আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।